শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 5:30। তো আমি উঠে গেছি, আর কতটা অন্ধকার দেখো। 5:30 সবে মাত্র ভোরের আলো ফুটছে, আর অনেক কুয়াশা পড়ছে কিন্তু। আর আমার সাথে সাথে দেখো এই যে এনিও কিন্তু উঠে গেছে এই যে। আর আমি রান্নাঘরের লাইটটা জ্বেলে রেখেছি, আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে চলে এসেছি। তো ভাবলাম সকাল সকাল উঠে, তো আজকে তো কালকে শিবরাত্রি গেছে রবিবার, আজকে হচ্ছে সোমবার। তো আজকেও তো মানে একটা শুভ সময় আছে শিবের মাথায় জল দেওয়ার। তো ঘরে আমি ভাবছি পুজোটা দেব। তো এর জন্য সকাল সকাল আমি সংসারের কাজগুলো সেরে নিই, তারপরে পুজোটা দেব। তো এখন এই যে রান্নাঘরটা খুলে নিলাম। তো এখন এই যে বাসি উনুনের ছাইগুলো তুলবো, আর শরীর থেকে জামা কাপড় ছাড়তে ইচ্ছে করছে না, এতটা ঠান্ডা পড়েছে, বাইরে ভীষণ কুয়াশা পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। তো কি করব, এত ঠান্ডার মধ্যে জামা কাপড় আর এগুলো রাখবো না, এগুলো পরেই কিন্তু এদিকে বাসি কাজগুলো করবো। তো এই যে বাসি উনানের এখন ছাইটা তুলবো, ছাই তুলে রান্নাঘরটা এদিকে ঝাড় দিয়ে নেবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর সকাল সকাল না উঠলে না কাজে সেরে উঠতে পারি না, এর জন্যই সকাল সকালই উঠেছি কিন্তু। আর এদিকে 5:30 বাজে, দেখে মনে হচ্ছে এখনও মানে অনেকটাই ভোর। তো কুয়াশার জন্য ভোরের আলোটা ভালোভাবে ফুটতে পারছে না। তো এদিকে আমি এই যে ছাই তুলে নিলাম বাসি উনানের। প্রতিদিন আমাদের সেই একই কাজকর্ম কিন্তু সংসারের করতে হয়। আর এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিব। তো রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো রাতেই মেজে রেখেছিলাম। তো এখন শুধু বালতি বেরিয়েছে জল আনার জন্য, যে বালতি, তারপরে দুধ জাল করেছিলাম যে কড়াই, সেটা, হাঁড়ি, এগুলো বেরিয়েছে। তো এগুলো বের করে নিলাম। বের করে এখন এই যে রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কিন্তু এদিকে লাইটটা জ্বালিয়ে নিয়েছি জন্য দেখা যাচ্ছে, তাছাড়া বাইরে কিন্তু প্রচণ্ড অন্ধকার এখনও। তারপর আমি ওইদিকে পুরনো বাড়িটা ঝাড় দিয়ে চলে এসেছি। পুরনো বাড়ি ঝাড় দিয়ে আস্তে আস্তে মানে ভোরের আলো অনেকটাই ফুটে গেছে, এখন বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। তো অন্ধকার অন্ধকার ছিল জন্য আর তোমাদের সঙ্গে পুরনো বাড়ি ঝাড় দেওয়াটা শেয়ার করিনি, কারণ অনেকটাই অন্ধকার ছিল কিন্তু। তো এদিকে এখন এই যে এইদিকে উঠানটা ঝাড় দিতে চলে এসেছি। আর ল্যাপা মোছা তো হয়ে গেছে, কালকেই সমস্ত কিছু ল্যাপা মোছা হয়ে গেছে কিন্তু। আর এখন উঠানটা ঝাড় দেওয়া তাড়াতাড়ি হয়ে যায়, কেন বলো তো, এখন তো আর বর্ষার দিন না। আর এদিকে হচ্ছে ঝাড়ু একটা নতুন বানিয়ে নিয়েছি, ঝাড়ুটা অনেকটাই বড় আছে, এর জন্য উঠানটা এখন তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়। আর বর্ষার দিনে উঠান ঝাড় দিতে ভীষণ কষ্ট হয় কিন্তু। আর এই দিনে না, শীতের দিনে সুবিধে আছে কিন্তু, বাসি কাজকর্ম মানে তাড়াতাড়ি হয়ে যায়। বর্ষার দিনে আমাদের ভীষণ কষ্ট হয়। তো আর এই তো কয়েকটা মাস কিন্তু সুখের দিনগুলো চলে যাচ্ছে, দেখতে দেখতেই কিন্তু বর্ষার দিন চলে আসবে। আর আমাদের এখানটা না এখনও ভালোই কিন্তু ঠান্ডা পড়ে, দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা কিন্তু পড়ছে। আর এই যে ওনাকে দেখতে পাচ্ছ, মানে আমাদের ডগাও কিন্তু উঠে গেছে, ওই যে গুড়গুড় গুড়গুড় কিন্তু করছে আমার সঙ্গে সঙ্গে ও। তো এদিকে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠান ঝাড় দিতে দিতে দেখো 30 মিনিট লেগে গেছে, কারণ এই যে দেখো চারপাশ যেগুলো ঝাড় দিয়েছি, তো চারপাশে এতটা ঝাড় দিতে তো সময় লাগবেই। উঠান ঝাড় দিতে দিতে এদিকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তো এখন ভালো দেখা যাচ্ছে কিন্তু সবকিছুই। তো এই যে এদিকে কাঁঠাল তোলা পুরোনো বাড়ির এই দিকটাতে, তারপরে ওই দিকটাতে তো দিয়ে আসলাম, এই দিকটা তো তোমাদের সাথে দেওয়ার সময় শেয়ার করিনি। তো এদিকে পুরো সমস্ত ঝাড় দিতে দিতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। ওই যে ওইদিকে ঝাড় দিয়েছি, ওইদিকে ওই যে তুলসী তলা আছে ওইদিকে। তো এখন এই যে বাসন মাজবো, রাতে কিছু বাসন মেজে রেখেছিলাম, তো এখনো কিছু বাসন আছে, সেগুলো এখন মাজবো।
তো ওইদিকে এখন আমি এসে চলে আসলাম এদিকে বালতি বাসি মানে বাসন ছিল ওগুলো তো রাতে মেজেছিলাম তোমাদের বললাম। তো এখন এই যে বালতিটা মাজবো আর এই যে দুধের কড়াইটা আছে সেটাই কিন্তু এখন মেজে নেবো। আর আমি এদিকে হাঁড়িটা আজকে আর মাজবো না, কারণ এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, এদিকে আবার তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিতে হবে। তো হাঁড়িটা ধুয়ে বসিয়ে নেব। কালকে দুপুরে রান্না হয়েছিল, তো সকালের রান্নাটা করে তারপরে মাজবো। তো এখন তো রান্না করব না, স্নানটা সেরে মানে বাসি কাজ হয়ে গেছে, স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তবুও কিন্তু আমাকে এদিকে 8টার আগেই কিন্তু পুজোটা দিতে হবে। তো ওইদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে এখন বড় ঘরে চলে আসলাম। বড় ঘরটা এদিকে মুছে নিলাম কিন্তু। আর এই যে ভোরে উঠেছিলাম জন্যই কিন্তু সময়ের মতো কাজগুলো সেরে আমি পুজোটাও কিন্তু সময়ের মতো দিতে পেরেছিলাম। আর সকাল সকাল কাজ করার দেখবে একটা এনার্জি আলাদা থাকে শরীরে, সেই ঠান্ডার দিন হোক আর গরমের দিন হোক, বেশ ভালো লাগে কিন্তু সকাল সকাল কাজকর্ম করতে। আর সকাল সকাল কাজ করলে না কাজগুলো মানে এগিয়ে যায় অনেকটাই। আর এই যে দেখো আমি ঘরটা মুছে আসতে না আসতে আরেকজন ওইদিকে হাজির হয়ে গেছে, উনি ঘরে আসবে ঘরে ওঠার জন্য। তো শালিক পাখি তো এরা একদমই ভয় পায় না জানো। আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে শালিকগুলো একদম চেনা হয়ে গেছে। হ্যাঁ গো দিদিভাই, শালিকগুলো না আমাদের বাড়িতে এই যে গাছপালা আছে এগুলোর মধ্যেই থাকে, এরা প্রচণ্ড চেনা হয়ে গেছে। মানে অত্যাচার করে, এতটা অত্যাচার করে, রান্নাঘরে কোনো কিছুই রাখতে পারি না, সমস্ত ফেলে দিয়ে দিয়ে মানে খাওয়ার চেষ্টা করে কিন্তু। তো যে দাঁড়িয়ে আছে ওখানটায়, ও ঘরে উঠবে, এর জন্য আমি চলে গেলেই ঘরে উঠবে। তারপর কাজকর্ম সেরে এদিকে স্নানটাও সেরে আসলাম। আর এখনও দেখো কেউ উঠেও নেই, আর এদিকে এখনও কতটা কুয়াশা পড়ছে। আর মেয়ে উঠেছে, মেয়েকে ডেকেছি কাজকর্ম সেরে, ও আমার সঙ্গে পুজো দেবে আজকে। তো মা মেয়ে মিলে দুজনে মিলেই পুজো দেবো। তো মন্দিরে তো আর যাওয়া হয় না, এই সংসারের কাজকর্মের জন্য কি করব, বাড়িতেই পুজোটা দিয়ে নেই। তো কথায় বলে না, মন যেখানে শান্তি সে মানে সব কিছুই মানে ঠিক। আমার যেখানে ভালো লাগে বা তুমি যেখানেই পুজো দাও না কেন, মনে শান্তি থাকলে মানে সমস্ত কিছুই ঠিক কিন্তু। তো এদিকে যে পুজোর জন্য যা যা লাগবে আমি এদিকে রেডি করে নিয়েছি। তো বাসনও ধুয়ে নিয়েছি। তো এখন তুলসী তলায় জল দিয়ে নিই। ওর ওইদিকে ফুল টুল সমস্ত রেডি করে ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম। মেজে টেজে এখন এই যে তুলসী তলায় জল দিতে চলে আসলাম। আর আমাদের এখানে দেখো না তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে না, অনেকগুলো গাছই হয়েছে। তো সব গাছে তো আর জল দিই না, তো এই যে এই গাছটাতে ভিটির গাছটাতে জল দিই। আর এখন ওই যে পাকা করা যে ভিটিটা, এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে এটা দিই তো মানে লাগানো হবে। আর মাটিতে গাছগুলো বেশ বড় বড় হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি এদিকে তুলসী গাছে জল দেওয়াটাও কিন্তু সম্পূর্ণ করে নিলাম। আর আমাদের দু বাড়ি মিলিয়ে কিন্তু কাজ করতে হয়। ওই পুরনো বাড়িতেও আছে তুলসী তলা, ওখানে আবার বাবার ভিটি আছে, তো ওখানটায়ও দিতে হয় জল ফুল দিতে হয় প্রতিদিন সন্ধেবাতি দেওয়ার সময়, ওখানটায় ধূপধুনো দিতে হয়। তো এর জন্য অনেকটা দেরি হয়ে যায় কিন্তু। তো এদিকে আমার এদিকে তুলসী তলার পুজোটা করা শেষ হয়ে গেল। এখন আমি সমস্ত রেডি করে ঘরে চলে যাব ঘরের পুজোটা দেওয়ার জন্য।
তারপরে এই যে ঘরের পুজোও কিন্তু আমার সম্পন্ন হয়ে গেছে। তো এই যে বাবার মাথায় ঘরেই কিন্তু জল দিলাম, আমি আমার মতো করেই দিলাম, মা মেয়ে দুজনে মিলেই কিন্তু দিলাম। তো কোনো মন্দিরে কিন্তু যাওয়া হয়নি। তো এদিকে সমস্ত ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকালে সমস্ত কাজ সেরে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই।